মাত্র দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য তৈরি করে নিন এমন একটা রেসিপি। তো যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। বাড়িতে যদি বাচ্চা থাকে তারা তো ভীষণভাবে পছন্দ করবে। এমনকি চায়ের আড্ডায় এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, চায়ের আড্ডা একেবারেই জমে যাবে। খেতে তো অসাধারণ সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করব। দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে। খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। খেতে দারুণ লাগে, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বাটি মেপে নিয়ে নেব 2 বাটি ময়দা। তো আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। ময়দার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব, 1 চামচ দিয়ে দেব কালো জিরে, আর মাঝখানটা এরকম একটু ফাঁকা করে নিয়ে তো এখানে আমি দিয়ে দেব সাদা তেল। তো 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর এবারে ময়দাটা খুব ভালো করে ময়ম করে নেব। তো দেখুন, ময়দাটাকে ভালো করে ময়ম করে নিয়েছি। আর এরকম হাতে একটু মুঠো করে দেখে নেবেন যে মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না। দেখুন, হাত দিয়ে ভাঙলে তবে ভাঙছে। তো ময়দাটাকে ঠিক এইভাবে ময়ম করে নিতে হবে। এবারে আমি নর্মাল জল দিয়ে তো ময়দাটা মেখে নেব। তবে এই ময়দাটা তো একটু টাইট করে মাখতে হবে, খুব যেন নরম না হয়ে যায়। তো অল্প অল্প করে জল দিয়ে আর মেখে নিতে হবে। তো দেখুন, ময়দাটা মেখে নিয়েছি আর দেখুন কতটা টাইট আছে। তো এইরকম একটু টাইট টাইট করে মেখে নিতে হবে। আর এবারে আমি এই ময়দার ডোটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি আগে থেকে 3টে আলু ভালো করে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর এই আলু কটা এখন আমি হাত দিয়ে একটু মেখে নেব। আর দেখুন, এইভাবে করে হাত দিয়ে আলুগুলোকে একটু ভেঙে নিয়েছি। আর থালাটা আমি চেঞ্জ করে নিয়েছি। তো আগের থালা একটু ছোটো ছিল, ওই জন্য একটা বড়ো থালা নিয়ে নিয়েছি। আর এবারে আমি এই আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা মিহি করে কুচিয়ে নিয়েছি। একটু ভাজা মশলা দিয়ে দেব। তো এই মশলার মধ্যে জিরে, ধনে, মৌরি আর গরম মশলা সব একসাথে ভেজে গুঁড়ো করা। তো সেই মশলা দিয়ে দিলাম। 1/2 চামচের মতো চাট মশলা দিয়ে দেব। এতে করে দারুণ একটা চটপটা টেস্ট হবে। দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি, চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচোনো। তো সব কিছু দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন, সব কিছু দিয়ে কিন্তু আলুটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এবারে আমি ময়দার ডো থেকে ঢাকাটা খুলে নেব আর হাত দিয়ে আরও একবার মেখে নেব। আর এবারে আমি এই ডোটা দিয়ে তো 2টো লেচি কেটে নেব। তো দেখুন, এইরকম 2টো লেচি কেটে নিয়েছি। তো একটু বড় বড় সাইজে করে 2টো লেচি এরকম কেটে নিতে হবে। আর এবার আমি একটা লেচি নিয়ে তো হাতে গোল করে নিয়েছি। আর এই লেচিটাকে এবার আমি বেলে নেব। তো উপর দিয়ে একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি।
তো দেখুন এরকম একটা মানে বেলেনচাকে ভর্তি ভর্তি করে এরকম রুটিটা করে নিয়েছি। তো দেখুন একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। তবে রুটিটা কিন্তু খুব পাতলা হবে না, একটু মোটা রেখে তৈরি করে নিতে হবে। আর এবারে আমি এদিকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, তো সেখান থেকে পুর নিয়ে নেব, নিয়ে এই রুটির উপরে দিয়ে দেব। একটু হাত দিয়ে এইভাবে পুরো রুটিটার উপরে কিন্তু পুরটা দিয়ে দিতে হবে। তো এইভাবে করে পুরো রুটিটার উপরে আলুর পুরটাকে ছড়িয়ে দিতে হবে। তো দেখুন ধারটা একটু ফাঁকা রেখে আর এইভাবে করে আমি আলুর পুরটাকে নিয়ে রুটিটার উপরে দিয়ে দিয়েছি। আর এবারে আমি এই রুটিটাকে ধরে গোল করে নেব, মানে রোল করে মুড়ে নেব। আর এই সাইডটাকে আমি একটু জল লাগিয়ে দেব। তো জল দিয়ে এই সাইডটা একটু এরকম মুড়ে দেব। তো দেখুন সাইডটা জল দিয়ে আর এইভাবে মুড়ে দিয়েছি। আর এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব। তবে খুব মোটা নয়, একটু এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। আর এগুলোকে হাত দিয়ে একটুখানি এরকম চ্যাপটা করে দেব। তো দেখুন এইভাবে করে নিয়েছি। তো এইভাবে করে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরও একটাকে নিয়ে হাত দিয়ে এরকম গোল করে নিয়েছি। তো একটা লেচি দিয়ে তো কতগুলো স্ন্যাক্স তৈরি হয়েছে দেখুন। আর আরও একটা যে লেচিটা রয়েছে, তো সেই লেচি দিয়েও কিন্তু একইভাবে আমি স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সবগুলো স্ন্যাক্স সুন্দর করে তৈরি করে নিয়েছি। তো আমি একটু বেশি করে করেছি, আর এগুলো খেতে এতটাই টেস্টি হয়, তো একটু বেশি করেই কিন্তু বানাবেন, তা না হলে বানানোর মাত্রই তো ফুরিয়ে যাবে। আর এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিম দুটো ফাটিয়ে একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। আর এই ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল।
তবে তেল কিন্তু খুব বেশি গরম করব না, একেবারে হালকা গরম করে আর সেই তেলের মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে দেব। আর এখানে আমি ডিমের বাটিটা নিয়ে নিয়েছি, আর এবারে আমি একটা করে স্ন্যাক্স নিয়ে ডিমের মধ্যে দিয়ে দেব। তো ওই ডিমের ব্যাটারে কোট করে নিয়ে আর তেলের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে করে প্রত্যেকটা স্ন্যাক্স আমি ডিমের মধ্যে কোট করে নেব। তো যে কটা ফ্রাই প্যানের মধ্যে ধরেছে সেই কটা আমি দিয়ে দিয়েছি। আর এবার একটু হালকা জাল দিয়ে ভেজে নেব। যেহেতু ডিম আছে তো সেই জন্য তেলের উপরে অনেকটা কিন্তু ফেনা ফেনা হচ্ছে। তো দেখুন এগুলোকে একটা সাইড ভেজে নিয়েছি, আর আমি আর একটা সাইড করে উল্টেও দিয়েছি। তবে এই স্ন্যাক্সগুলোকে তো একটু হালকা জাল দিয়ে আর সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখুন উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। তো একটু এইভাবে তেলটা ঝরিয়ে নেব। তো দেখুন সবগুলো সুন্দর করে তেল থেকে তুলে নিয়েছি, আর এই একইভাবে করে বাকি সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নেব। তো দেখুন সমস্ত স্ন্যাক্সগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই স্ন্যাক্সগুলো। দেখতে দেখতে যেমন সুন্দর, এই স্ন্যাক্সগুলো খেতে দারুণ লাগে। বাইরেতে হবে তো একেবারে মুচমুচে, আর ভিতরে কিন্তু খুব সুন্দর নরম। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আর সাথে যদি একটুখানি সস থাকে তো আর কোনো কথাই নেই। তো দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে। একেবারে হয়েছে কিন্তু মুচমুচে, আর ভিতরে দেখুন কত সুন্দর নরম, মানে আলুর পুরটা দিয়েছিলাম। কতটা লোভনীয় হয়েছে আজকের এই স্ন্যাক্সগুলো। আর এগুলো শসার সাথে খেতে পারেন কিংবা চা দিয়েও খেতে পারেন, খেতে দারুণ লাগবে। তো বিকালে চায়ের আড্ডায় যদি এইরকম একটা স্ন্যাক্স থাকে তো আর কোনো কথাই নেই, চায়ের আড্ডাটা জাস্ট একেবারেই জমে যাবে। বাড়িতে একদিন একদিন এইরকম একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখবেন, প্রত্যেকে তো খুশি হয়ে যাবে। তো আজকের আমার এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।